10.5 থেকে 11 বছর বয়স। এই বাচ্চাটাকে আমাদের এখানে কিছু আরএসএস দুর্নীতিবাজ মানে কি একদম নৃশংসভাবে এই বাচ্চাটাকে রেপ করে এবং রেপ করে এই বাচ্চাটাকে বস্তার মধ্যে দিয়ে যারা কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে উকিল লাগিয়েছে রেপিস্টদের বাঁচাবে বলে, তাদের সঙ্গে দল করো। তুমি বলো আমি নবীর উম্মত। তোমার মতো উম্মত মরে যাওয়া দরকার, তোমার মতো উম্মতের ধ্বংস হয়ে যাওয়া দরকার। কারণ এই মুনাফিকদের জন্যই তো আমার ইসলামকে আজকে মিডিয়াতে দেখুন ব্যঙ্গ করছে। এই সব মুনাফিকদের জন্যই তো আজকে কি বলে উত্তর 24 পরগনার কি বলে অর্জুন সিং, নাম শুনেছেন তো? সুরাতে দেখতে মানুষ, হাকিকাতে মানুষ না, ওটা দুপায়ে পশু একটা, শুনছেন? এই জন্যই তো বলার সাহস পায় যে ইসলামে নাকি রেপ করা ভালো কাজ। শুনেছেন? শুনেছেন এ কথা? তা তার বিরুদ্ধে রাজ্য সরকার ব্যবস্থা নিয়েছিল কেন? লাইনে এত বড় একটা সাম্প্রদায়িক কথা, একটা ধর্মের বিরুদ্ধে কথা, তারপরে তোমাদের এলাকা ওই যে মানবরূপী দুপায়ে জাহান্নামের কুকুরটা রয়েছে, ও কেস করেছিল কেন? করিসনি? কেন করিসনি বলবি তো? তুই তো কেউ একটা সাধারণ মহিলা যদি বলে ফেলে অমুকের স্বামী নেই, তার বিরুদ্ধে কেস করিস, তার বিরুদ্ধে কেস করিস, নিজেরা মেরে নিজেরাই কেস করিস, যা তার বিরুদ্ধে কেস করছিস। তো অত বড় একটা ইসলামের বিরুদ্ধে কথা বললো, তুই কেস করলি নি কেন? না, ইসলাম ধ্বংস হয়ে গেল, এদের কিছু যায় আসে না। এরা সেজে আছে মুসলমান, এদের মেন ভিতটা অন্য জায়গায় সম্পর্ক রেখে বসে আছে। কথা মাথায় ঢুকছে? বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ নবী কত কষ্ট করেছে এই কোরআনের মেসেজকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহ নবী যখন কোরআনের আলোচনা করত, তৎকালীন সময় যারা সন্ত্রাস জালিম অত্যাচারী শাসক ছিল, তারা আমার নবী পাকের আলোচনাকে বিভিন্ন ভাবে বন্ধ করার চেষ্টা করেছে। তারা আমার রাসূলুল্লাহর আলোচনাকে বিভিন্ন ভাবে ডিস্টার্ব করতে চেয়েছে। এ নওজোয়ান তরুণেরা, বাপেরা, আমার নবী পাক নবী দয়ার আমার নবী আমার, তারপরও তো তাদের জুলুমের শিকার হওয়ার পরও মানুষের কাছে ন্যায়ের কথা, দ্বীনের কথা, ইনসাফের কথা, মানবতার কথা, প্রেমের কথা, এক কথায় মহান স্রষ্টার কথা মানুষের দুয়ারে দুয়ারে নবী আমার পৌঁছে দিয়েছে, মানুষের কাছে পৌঁছে দিয়েছে। মনে রাখবেন, আল্লাহ নবী এই দ্বীনের প্রচার করতে গিয়ে আল্লাহ নবী জীবনে এমনও দিন গেছে, আল্লাহ নবী নূর নবী দয়া নবী যখন সিজদায় পড়ে যেত, মক্কা জালিমরা অত্যাচারী শাসকরা আমার নবী পাকের পিঠের উপরে 50 নম্বর ভুঁড়ি পর্যন্ত চাপিয়ে দিত। আল্লাহ নবী সিজদা নিতে পারতেন না, নিঃশ্বাস নিতে পারতেন না। আল্লাহ নবী এই অবস্থায় সিজদায় পড়ে থাকতো। কিন্তু নবী পাকের কলিজার টুকরি হযরতে খাতুনে জান্নাত ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন তিনি ছোট ছিলেন, ছুটে ছুটে এসে আব্বা জানের পিঠ থেকে ওই পচা দুর্গন্ধময় ভুঁড়িটাকে নামিয়ে দিয়ে আবার রাসূলুল্লাহ মাথা তুলতেন। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের অপরাধটা কি ছিল? আল্লাহ নবী গরিবদের পক্ষে ছিল, মুসলিমদের পক্ষে ছিল, মানবতার পক্ষে ছিল, ইনসাফের পক্ষে ছিল। নারীদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো, তার বিরোধী করেছিল। সন্ত্রাসবাদ জালিম শাসকদের বিরোধী করেছিল। এই জন্য তারা আমার নবী পাককে কত কষ্ট দিয়েছে। আজকে দিনে বলো তো দেখি, তোমার সামনে কোন জালিম অত্যাচারী স্বৈরাচারী শাসক যদি জুলুম করে, তাহলে তোমার তো উচিত, তুমি যদি নবীর উম্মত দাবি করো, তার বিরুদ্ধে তোমাকে দাঁড়ানো দরকার আছে না নাই? আমার অজ বুঝছেন তো? এই ঠান্ডা গরম হয়ে গেলেই ভাই আমার কথা বলতে কষ্ট হয়। দিনের বেলা প্রচুর গরম হচ্ছে, আর এই গরম গায়ে ঘাম গায়ে পানি খেয়ে ফেলছি, কথা বললেন, কিন্তু আমার কথা বুঝতে পারছেন? তাহলে আজকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুমের বিরুদ্ধে ছিল, অন্যায়ের বিরুদ্ধে ছিল, ন্যায়ের পক্ষে ছিল, গরিবের পক্ষে ছিল, এতিম বিধবাদের পক্ষে ছিল,
তাই রাসূলুল্লাহর উপরে জুলুম হয়েছে, তাই তো নাকি? আজকে তুমি যদি গরিবের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, মুসলিমের পক্ষে থাকার জন্য তোমার উপরে যদি জুলুম হয়, তো তোমাকে নিজেকে গর্ব করা দরকার, আমি প্রকৃত নবীর উম্মত, তাই তো আমার উপরে জুলুম হচ্ছে, ঠিক তো নাকি? তা তোমার কি উচিত নয় গরিবদের পক্ষে দাঁড়ানো? এটা তো তোমার নবীর সুন্নাত। এতিমদের পক্ষে দাঁড়ানো, এটা তো তোমার নবীর সুন্নাত। অসহায়দের পক্ষে দাঁড়ানো, এটা তো তোমার নবীর সুন্নাত। কি গো যুবকরা, 10,000 টাকা দিলে বেরিয়ে যাবে নাকি? 1 লাখ? এখন তো শুনছি কোটি কোটি টাকা নিয়ে ঘুরছে, তাহলে 15 বছর ধরে ঘোরার দিন করলি কি? কোটি কোটি টাকা যদি এখন দিতে হয়, তাহলে 15 বছর ধরে ঘোড়ার ডিম করলি কি? কত শুনছেন তো নাকি? শুধু ফোন করছে, একবার দেখা করো না, একটুখানি ঘরে দরজা যে হাজির হয়ে যাচ্ছে, ভাই দেখাই দেয়। তারপরও বলতে হবে, খাস করে শুধু ভাঙন নয়, ভাঙর তো আছেই রে বাবা, ভাঙর তো সুলতান আজগার আলী হুজুরের রুহানি বাচ্চা সব, এটা ভাঙর তো নাকি? ভাঙরই পড়ছে তো, তাহলে এ তো হুজুরের একটা ফয়েজ তো আছেই। পাশাপাশি কম বেশি সব জায়গাতেই দেখছি, আল্লাহ শুকর, আমি নিজেকে বড় আনন্দিত যে আমার সঙ্গে যারা উঠা বসা করে, মেশে, ভালোবাসে, তাদেরকে কি না অফার দিচ্ছে, কোটি পর্যন্ত চলে গেছে। তারপরে ফোন করে বলছে, ভাইজান আজকে 1 কোটি পর্যন্ত গেছে। বুঝলে? বলছে না ভাই, আপনাকে ছাড়বো না। বলুন আলহামদুলিল্লাহ। এটা কিসের সম্পর্ক? এটা কিসের সম্পর্ক? এটা কিসের? জোরে বলে। এটা শুধু ভালোবাসা বললে হবে না। গত কদিন আগে একজন ভালোবাসা, তার একটা ভালোবাসার লোকের পরিচয় দিল, আমার ডান হাত, ইন্টারন্যাশনাল ডাকাত। ওরম ভালোবাসা বললে হবে না, এটা হলো ইমানের সম্পর্ক। কিসের? আর ইমানের বীজখানে আছে কে? তোমার আমার বীজখানে আল্লাহ ও রসুল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য দুনিয়া কখন এটাকে খারিদ করতে পারেনি, আগামী তো। আজকে কোন একটা ভাই বলছিল যে আমাকে ফোন করে বলেছে, তোরা বসে যা, বসে যা, আলোচনা করে কয়েক মিনিটের মধ্যে কি লাগবে বল, পৌঁছে দিচ্ছি। আমি তো শুধু বুঝতে পারছি এইগুলো কি আমার সব যারা দায়িত্বে আছে তারা কি দেখতে পাই না? পেলে তো ভালোই, বুঝতে পারছেন না? হায় হায়, আল্লাহ নবী সাহাবা হুজুর দিয়া কেউ ওয়াফাত দিয়া হয়েছিল, তারিখ পড়েছি, আজ হাকিকাতও দেখছি। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, তিনি একটা দলের কমান্ডার ছিলেন, বেশ কয়েকটা সাহাবা হুজুরের নেতৃত্বে ছিলেন। তিনাকে জালিম শাসকরা সেই সময়ের কথা ইতিহাস বলছি, তিনাকে বন্দী করে তুলে নিয়ে গেছে। নিয়ে গিয়ে বলতে লেগেছে, এ খুবাইব রে, আল্লাহ ছেড়ে দে, নবী ছেড়ে দে, এ খুবাইব রে, আমাদের দলে চলে আয়, তুই যা বলবি তাই দেওয়া হবে। আজ আপনাদেরকেও বলা হচ্ছে, আল্লাহ রসুল ছেড়ে দে, আমাদের দিকে চলে আয়, যা লিবি তাই দেওয়া হবে। আপনি বলবেন এখানে তো সিস্টেমটা আলাদা। কোন সিস্টেম আলাদা নয়। আজকে যারা তোমাদেরকে ডাকছে, তারা তোমাদেরকে নিয়ে যে কি করছে, আল্লাহর বিরোধী কাজ করাচ্ছে, ইসলাম বিরোধী কাজ করাচ্ছে, ফাংশনে নিয়ে যাচ্ছে, যাত্রায় নিয়ে যাচ্ছে, গান নাচে মেলাতে নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে? আল্লাহর খাবের বিরুদ্ধে নিয়ে যাচ্ছে, মাদ্রাসার বিরুদ্ধে নিয়ে যাচ্ছে। সেদিন ডাইরেক্ট ছিল, আজকে একটু ঘুর পথ দিয়ে মূলত তোমাকে আল্লাহ ও রসুল থেকে সরাতে চাইছে। কেননা দুনিয়া জানে, যতক্ষণ পর্যন্ত তোমার আমার হৃদয়ে আল্লাহ ও রসুল আছে, এই দুনিয়ার কোন সরকার, কোন হুকুমত তোমাকে আমাকে মিটাতে পারবে না। বুশো চেয়েছিল মিটিয়ে দেবো, ইউরোপ মহাদেশ চেয়েছিল মিটিয়ে দেবো, আজকে তারাই বলতে লেগেছে আগামী 2040-এর মধ্যে আমেরিকা সহ ইউরোপ দুনিয়াতে সংখ্যাগুরু হবে ইসলাম, কোরআন। আরো জোরে বলুন সুবহান। বসো,
স্লোগান দিয়া মোহাব্বত ভালো জিনিস সময় কম, আমি দুটো বলবো তো কি, তাহলে বলো। সেদিনও লোভ লালসা দিয়ে ইসলাম থেকে সরাতে চেয়েছে, আজকেও লোভ লালসা দিয়ে ঘুর পথে একটু স্টাইলটা চেঞ্জ করেছে। ডাইরেক্ট হয়ে গেলেই, ডাইরেক্ট যদি বলে আল্লাহ রসুল ছেড়ে দাও, তাহলে তো মার খেয়ে ফার্স্ট হয়ে যাবে। ওই জন্য ডাইরেক্ট বলছেন একটু ঘুর পথে, যে যে কাজ করলে আল্লাহ রসুল তোমার থেকে সরে যাবে ওই ওই কাজগুলো করাচ্ছে। করাচ্ছে না করাইনে বলো? আমার কথা কি ভুল হচ্ছে? এ নওজওয়ান তরুণেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, মন দিয়ে শোনে। আল্লাহ নবী সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কি বলেছিলে, এ অত্যাচারী জালিম শাসক, আমরা মুহাম্মদ আরবীর গোলাম, আমরা মুহাম্মদ আরবীকে ভালোবেসেছি, মুহাম্মদ আরবীর সোহবতে বসেছি, মুহাম্মদ আরবীকে দিলে জায়গা দিয়েছি। দুনিয়ার কোনো পাওয়ার নাই, দুনিয়ার কোনো ক্ষমতা নাই, দুনিয়ার কোনো অর্থ নাই, দুনিয়ার কোনো তাকত নাই আমাদেরকে মুহাম্মদ আরবী থেকে সরাতে পারবে। ওই সময় আল্লাহ নবী সাহাবী হযরত খুবাইবের সামনে তিনার সাথী ভাইদের মধ্যে থেকে একজনকে নিয়ে গিয়ে জালিমরা শুলিতে চাপিয়ে দিল। তখনকার শুলিতে হত্যা করা হতো, সরু একটা শক্তিশালী রড রাখা হতো, তার মাথাটা ধারালো, সেখানে নিয়ে যে পায়খানার দ্বার দিয়ে বসিয়ে দেবে, মাথা দিয়ে বেরিয়ে যাবে। আল্লাহ নবী সাহাবী হযরত খুবাইব হুজুরের সামনে তিনার এক সাথীকে এইভাবে নিয়ে যে শহীদ করে দেয়া হলো। আল্লাহ নবী সাহাবী কাঁদে আর বলে, এ জালিম, তোর একদিন মৃত্যু হবে, আল্লাহকে ভয় কর, আল্লাহর আযাবকে ভয় কর। তোরা আমাদেরকে যতই যাই করিস না কেন, এই মরণ দিয়ে, মৃত্যু দিয়ে আমাদেরকে ঘাবড়াতে পারবি না, কেননা আমরা নিজের জান মালের থেকে আল্লাহ ও নবীকে বেশি ভালোবাসি। আল্লাহ নবীও জানিয়ে দিলে, লা ইউনহাদুকু হাত্তা কুন হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আলাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ধন দৌলত, জমি জায়গা, ঘর বাড়ি, টাকা পয়সা, এমনকি নিজের জানের থেকেও আমি রাসূলুল্লাহ আমাকে বেশি না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। আর যার ঈমান নেই তার নামাজ পড়েও জাহান্নামে যেতে হবে, যার ঈমান নেই তার রোজা থাকলেও জাহান্নামে যেতে হবে, যার হজ নেই তার ঈমান না, যার এমন করে ঈমান নেই সে হজ করেও জাহান্নামে যেতে হবে। এক কথায় যার দিলে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রাধান্য, মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসা, মুহাম্মদ রাসূলুল্লাহর ইশক সব কিছুর থেকে বেশি না হবে, সে কোনো দিনের জন্য জান্নাতে যেতে পারবে না। এই সাহাবা হুজুররা বলতে লাগলে, এ জালিমরা, তোরা যতই চেষ্টা করিস না কেন, আমরা হাসতে হাসতে জীবন দেওয়া পছন্দ করি, কিন্তু আল্লাহ ও নবীকে ছাড়তে রাজি নয়। আরো জোরে বলুন সুবহান। আজকে যদি আমি আপনাদের জিজ্ঞাসা করি, হাসতে হাসতে জীবন দিতে পারবেন না আল্লাহ নবীকে ছেড়ে দেবেন? জীবনের দাম বেশি আপনার কাছে না নবীর প্রেম আদবটা বেশি? জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? হাত তুলে সাক্ষী দেন কাদের কাছে ঈমান আগে? হাত লম্বা করে তোলেন, ঈমান আগে। ঠিক বলছে। কাল পরীক্ষা হবে, পরীক্ষা হবে। ওই পরীক্ষায় তুমি 2 মাস জেল খাটার ভয়ে জালিমের সাথ দেবে আর বলবে আমার কাছে ঈমান আগে, এটা প্রকৃত ঈমানের লক্ষণ নয়। একদম স্পষ্ট ভাষায় বলে যাচ্ছি, আমার আল্লাহ খোদ নিজে জুলুমের বিরুদ্ধে। কোন জায়গায় যদি বাজারে গিয়ে দেখো এই মুনাফিক শয়তান ইবলিসের চালা জাহান্নামের কুকুরের সঙ্গে হয়তো কোন একটা অমুসলিম ভাইয়ের ঝগড়া হচ্ছে, শুনছেন? আমার কথা শুনছেন তো নাকি? কষ্ট হচ্ছে? দিলে ব্যথা হচ্ছে? আরে আল্লাহর কোরআন বলছে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যাদের হাত পা
সূরাতে সকলে দেখতে তারা মানুষ, কিন্তু তারা হলো উলাইকা কাল আনআম, তারা হলো তারা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়। তারা কি চতুষ্পদ জন্তুর ন্যায়। তারপরে বলছে বালহুম আদাল, তার থেকেও খারাপ, মানে কুকুর ছাগল শোর এদের থেকেও। জোরে বলবেন। আল্লাহর কোরআন বলছে, আপনাদের আপত্তি আছে? আপত্তি আছে? এই হাত দিয়ে ইফতার করনে ওয়ালাদের ইফতারকে নষ্ট করেছে, এই পা দিয়ে ইফতার করনে ওয়ালাদের ইফতারকে নষ্ট করেছে, এই হাত দিয়ে গরিবের ঘর ভেঙেছে, এই হাত দিয়ে অসহায় দুঃখী ছোট ছোট বাচ্চাদের, একই এমনি তো গরিব তেরপল নেই, তেরপল দিয়ে থাকে, সেগুলোকে ভেঙে উচ্ছেদ করে দিয়েছে। একে বলা হয় জালিম, সন্ত্রাস, যাদেরকে কোরআনের ভাষায় বলা হয় এরা হলো উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তুর ন্যায়। বালহুম আদাল, তার থেকেও খারাপ। এবং আমার রাসূল বলছে এই সূরাতে আল্লাহ জাহান্নামীদের ঘরে জাহান্নামে দেবে না। আল্লাহ যখন জাহান্নামীদের দেবে, সূরাতগুলো চেঞ্জ করে দেবে, বিভিন্ন জীব জন্তু পশুর ভয়ঙ্কর চেহারা করে দেবে। তাহলে আব্বাস সিদ্দিকীর কথার পিছনে দলিল আছে তো নাকি গো? মনে কষ্ট পেয়েছেন? হায় হায়। তো ভাইরা আমার, সেদিন সাহাবা হুজুরদেরকে অফার দেওয়া হয়েছে, একটার পর একটা সাহাবা হুজুরকে শহীদ করছে হযরতে খোবাইব হুজুরের সামনে, একটার পর একটা। কি পরীক্ষা দেব? আল্লাহকে ভালোবাসি বলি, আল্লাহ বা ভালোবাসার পরীক্ষা নেবে। যেমন তোমার আমার আব্বা জান সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন। হযরত সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তৎকালীন পৃথিবীর রাজা ছিল নমরুদ, যে অত্যাচারী জালিম ছিল, তার বিরোধী করেছিল। হযরত সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই অত্যাচারী জালিম শাসকের বিরোধী করেছিল, ওই অত্যাচারী জালিম শাসক নমরুদ ইব্রাহিম সাল্লামকে অনেক অফার দিয়েছে, অনেক দিক দিয়ে চেষ্টা করেছে ঘুরিয়ে আনার, কোন দিক দিয়ে যখন পারেনি, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিবার জন্য বিশাল আগুন তৈরি করেছে। ওই আগুনে যখন নিক্ষেপ করতে যাবে, ওই সময়তে এমন করে নমরুদ এসে ইব্রাহিম আলাইহিস সালামকে শেষবারের মতো বলতে লেগেছে, এই ইব্রাহিম এখনো সময় আছে, এই আগুনে তোমাকে ফেলে দেওয়া হবে, আমার কথা মেনে নাও, আমার দিকে চলে আসো, এই এলাকাগুলো তোমাকে দিয়ে দেবো, তুমি চালাও, আমার বিরোধী করো না, আমার বিরোধী করো না। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলে, এ জালিম, এ অত্যাচারী নমরুদ শাসক, শুনে রেখে দে, তুই দুনিয়া যদি আমার নামে দিবি বলি, তথাপিও তামাম কায়নাতের মালিক আল্লাহ যখন জালিমের বিরুদ্ধে, আমি ইব্রাহিম তোর পক্ষে যেতে পারি না। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ জালিমের পক্ষে না বিরুদ্ধে? তাহলে আপনারা জালিমের পক্ষে থাকবেন? আমি যে কথা বলছিলাম, এই শয়তান বদমাইশ জালিমের সঙ্গে ধরুন একটা অমুসলিম ভাইয়ের কোন একটা কথা কাটাকাটি বা ঝগড়া হচ্ছে, আপনি গিয়ে দেখলেন অমুসলিম হিন্দু আদিবাসী যে কোনো ধরনের হোক, সে বেচারি নির্দোষ। আর জালিম নামের আগে মুহাম্মদ পিছনে মোল্লা, আপনি মুসলমান মনে করে কি এই জালিমের সাথ দেবেন নাকি? এই ভাই শুনছিস, তোর মুখ কই রে? তোর মুখটা কই? তোর মুখটা দেখাবেন তো? মুখটাই তো দেখতে পাচ্ছি না। শোনেন, শরিয়াত শোনেন, কোন মুসলমান যদি মনে করে এ হিন্দুর ঘরের ছেলে, এ আদিবাসী, এ সাঁওতালে বাগদি, ও যেমনই হোক মুসলমান তো, অতএব জুলুম করছে তো কি হয়েছে, ওরই সাথ দেবো, এ হিন্দু এর সাথ দেবো না। আল্লাহ রসুল বলছে ওই উম্মতটা কিয়ামতের দিন আল্লাহর রহমত পাবে না। কেন? আমার আল্লাহ জালিমের সাথে নেই,
ও অমুসলিম হতে পারে, ও যখন মজলুম ওর সাথে আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন ও হিন্দু, ও সাঁওতাল, ও বাগদি, যেই হোক, ওটা আমার দেখার বিষয় নয়। আমি দেখব আমার স্রষ্টা ওকেও বানিয়েছে। আল্লাহ সৃষ্টির উপরে জুলুম করা, ঘৃণা করার অধিকার ইসলাম আমাদেরকে। ইসলাম বুঝছেন তো নাকি? এই কথাগুলো বলে দিলে আমাদের ছেলেরা একে অপরে অমুসলিমদের সঙ্গে ভ্রাতৃত্ব, মানববন্ধন বাড়বে, কমবে। আর এটা যদি বেড়ে যায়, যারা দাঙ্গা লেগে রাজনীতি করতে চায় তাদের লাভ না লস? তারা তো কখনো আব্বাস সিদ্দিকীকে জলসা করতে দেবে না। তারা তো চায় কি করে হিন্দু মুসলমান হবে। কি দাঙ্গাবাজ রাজনীতির নেতা আছে না? না, হ্যাঁ, এটাই তো সমস্যা। আর সব জায়গায় ব্যবহার করা হয় আমাদের ঘরের ছেলেদের ঘরে। প্রথমে গরিব বানিয়েছে, তারপরে দেখা যাচ্ছে কিছু পয়সা দিয়ে বলছে যাও অমুক জায়গায় গিয়ে বোমটা মেরে দিয়ে আসো। আমরা গরিব মানুষ, পেটের জ্বালা, লাস্টে যার জন্য বোম মারলে সেই আবার তোমাকে ভরে দিল। দেখলেন না ওই যে স্করপিওর সামনে পানিতে ঘুরছিল, বুলেটে করে ঘুরছিল, কোথায় গেল? আরে কথা বুঝতে পারছেন? কে বলল? যার জন্য ওই এলাকায় লুট, মার, পিট, বুথ দখল সবকিছু করেছে, সেই করে দিয়েছে। শুনছেন তো? আর এটাকেও ঠিক ওইভাবেই করা হয়েছে। দুনিয়ায় আর কোন জায়গা পাইনি এমন একজনের মোকাবেলায় দাঁড় করিয়েছে, ওকে যদি পার্সোনাল জিজ্ঞেস করে ও গাল দিচ্ছে ওপরের নেত্রীকে যে আমাকে কি ফাঁসানো দেখ। আপনি বলবেন আপনি কি করে জানেন? আমি আবার বলছি, চোখ দুটো নয়, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলছে চোখ তিনটে। তুমি মুসলমান চোখ তিনটে খুঁজে পাওনি? দুটো এখানে, একটা অন্তরের চোখ। যে চোখ দিয়ে বসিরহাটের বড় মাওলানা ফুরফুরা রিসাল সাহেব কত লোক হয়েছিল, আল্লাহর আরশ আজিমের নিচে লিখাতে দেখেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রেখে দিই, আমি নিজের কোনো কিছু বলছি না, কিন্তু ফোনটা দাদা হুজুরের আছে। আরো অনেক কিছু জানি, সব কথা বলা যায় না, কিন্তু আমার ভয় হচ্ছে, আমার ভয় হচ্ছে। কোনো কিছু নাই, হঠাৎ করে বললো কেন যে কে মার্ডার করে দিবার প্ল্যান হচ্ছে? আমার ভয় হচ্ছে, আমার ভয় হচ্ছে। শীতলকুচিতে ঝেড়ে রাজ্য দখল হয়ে গেল, একে ঝেড়ে সব দখল করার প্ল্যান হচ্ছে না তো? আমার ভয় হচ্ছে। কিছু বুঝতে পারছেন তো নাকি? এটা প্ল্যান না প্ল্যান নয়। এবারে কোনো ভাই বলতে পারে সব ঠিক আছে, রাজনীতির কথা বলছেন কেন? আচ্ছা, আমার জাতির রাজনীতি সম্বন্ধে সচেতন? এক কথা বলেন, যদি রাজনীতি সচেতন হতো তাহলে এ জাতি বলুন তো দেখি, দেশ স্বাধীন হয়েছে ৭৯ বছর, পশ্চিম বাংলায় কখনো সিএম মুসলমান হয়েছে? কেন হয়নি? পুলিশ মন্ত্রী কেন? আজকের দিনে, আজকে নাই ভোট চলছে, এর আগে যতদিন ছিল কোন মুসলমান বড় মন্ত্রী ফন্ত্রী কেউ ছিল? আপনি একটা দুটোর নাম বলবেন, সব হাফ প্যান্ট, বুঝতে পারছেন তো নাকি? আদা। দ্বিতীয় নম্বর, যাকে মুসলমান বলছেন ওকে মুসলমান ভাবতেও সন্দেহ হয়। কেন? যখন ওয়াকাফের বিষয়ে বলল দিল্লি গিয়ে আন্দোলন করো, ওই মন্ত্রীগুলো একটা কারো মুখে কথা ছিল না যে আপনি এটা ভুল বলছেন। কারো মুখে ছিল? কেন? ওদের কাছে মসজিদ মাদ্রাসা আগে না, ওদের কাছে পথটা আগে। মসজিদ যাই জাগে যাক, মাদ্রাসা যাই জাগে যাক, আমার মাথায় লাল আলো জ্বলছে তো কাই কাই কাই, আমার আগে পুলিশ পিছনে পুলিশ, এতেই আমি ঠিক আছি। তাহলে এগুলো কি মুসলমান ভাববেন? যে তার খোদার ঘরের জন্য কথা বলেনি, যে তার মসজিদ মাদ্রাসার জন্য কথা বলেনি, মনে হয় আগামী দিন এই মুসলিম জাতি আপনারা বিপদে পড়ে গেলে এই মুনাফিক মুসলমান নেতাগুলো আপনাদের সাথ দেবে মনে হয়? আপনি ভাবতে পারেন যে হুজুর সবই ঠিক ছিল এতক্ষণ, আপনি রাজনীতির কথা বলছেন কেন?
এজন্য বলছি আমার জাতিকে রাজনীতির শিক্ষাটাও দিতে হবে, কারণ আমার ধর্মে ধর্মনীতি, সমাজনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, সম্প্রীতি নীতি, মানববন্ধন নীতি, বিজনেস নীতি, সব রকম শিক্ষা আমার ধর্মে আছে না নাই? এদেরকে সচেতন করবে কারা? মিথ্যুক, কাজ্জাব, চিটিংবাজ, প্রতারণাকারীরা। বলবেন তো 4.5 থেকে 5,000 লোককে যে বলবে 1 লক্ষাধিক লোক সে শিখাবে? মাঝে মাঝে হাসিও লাগে আর কান্নাও পাই যে আমাদের কপালের জোটও একটা একটা সব। শুনছেন না? মাঝে মাঝে হাসিও পায়, আবার দুঃখে কান্নাও লাগে যে আমরা কি এতই বোকা মনে করে লোক? 4.5 থেকে 5,000 লোক চেয়ার দিয়ে ভরাচ্ছে, টাকা দিয়ে আনা হচ্ছে, ভয় দেখিয়ে চমকে আনা হচ্ছে, আবার বলছে লক্ষাধিক লোক। কি গো, বুঝতে পারছেন তো নাকি? মাঝে মাঝে হাসি পায়। আজকে যারা এখানে বলছিল যে জলসা হওয়া যাবে না, সেই বন্ধুরা কি বলবে যে আপনি তো বলেছিলেন দিল্লি গিয়ে আন্দোলন করো, মসজিদ মাদ্রাসার জন্য আন্দোলন করা যাবে না, অথচ আমাদের এলাকা তো আপনিও আসবেন না, বলতে পারবে তো? শুনছেন? তাহলে এ থেকে কি বুঝা গেল? দুর্বলকে সবাই মারে আর পাওয়ারফুলকে সবাই স্যালুট করে। পাওয়ারফুল যদি চোর হয় তাকেও স্যালুট করবে, জি স্যার, ইয়েস স্যার, হ্যাঁ স্যার, এ স্যার। তাহলে দুর্বলকে সবাই মিলে পেটে। তাহলে আমি আমার ছেলেকে কি দুর্বল বানাবো? আমি আমার ভাইকে দুর্বল বানাবো? আমি কি চাইবো আমার মা বোন রাস্তাঘাটে মার খাক? তাই আমি আমার বাপ মা ভাই বোনেদেরকে ট্রেনিং দিচ্ছি, সবল হও, রাজনীতির পাওয়ার করো, নাই সবাই মিলে চাটবে, সবাই মিলে মারবে। তো এটা কি আমার অধিকার নাই? যদি বলেন সব ঠিক আছে, আপনি ধর্মীয় মজলিসে বলেন কেন? আরে আমি তো হুজুর, হুজুর তো ধর্মীয় মজলিসেই বলে। আমি যদি এমপি হতাম ওখানে গিয়ে বলতাম, আর এমএলএ হলে এখানে যে বলতাম। যেমন একটা গেছে 5 বছরে সবার ধরে লাড়িয়ে দিয়েছে, যে সবাই মিলেই পেরেশান, ওকে কি করে হারানো যায়, ওকে কি করে হারানো যায়, ঠিক না? এই জন্য অন্য জায়গা থেকে বোম্বা দেখে নিয়ে এসছে, আয় স্পেশাল ট্রেনিং দিয়া তুই পারবি, আয়। কিন্তু এসে যে এখানে ছাগল টাইপের হয়ে যাবে ভাবতে পারে না। কেন? এটা তো সুলতান আজগার আলীর মাটি রে বাবা, শুনছেন না? এখানে সব আল্লাহ করে একটা একটা বীর জন্ম হয়। ভাঙর কত কি দিয়েছে বলেন তো? ভাঙর কলকাতার লোককে এখনো খাওয়াচ্ছে। কলকাতার সাহেবরা যদি মেসেজ যায়, শোনো, সময় থাকলে মাঝে মাঝে এসে ভাঙরের মানুষকে একটু সালাম টালাম, একটুখানি ভালোবাসা দেখিয়ে যাও। কেন? এরা দেয় বলে কলকাতার লোক খায়। এখান থেকে সব কাঁচামাল যায়, কলকাতার লোকেরা খেতে পায়। কলকাতার লোকেরা খাওয়ার পরে যেগুলো ড্রেনেজ করে, ক্লিয়ার করে, ওটাও আবার ভাঙরের বুকের ওপর দিয়ে যায়। কিন্তু সেই ভাঙরকে সবাই মিলে ঠকিয়েছে না ঠকাই রে? প্রশ্ন উঠছে আব্বাস সিদ্দিকীর ওপরে যে আপনি হসপিটাল করবেন বলেছিলেন, হসপিটাল গেল কোথায়? উঠছে না? ওঠে না? ও আব্বাস সিদ্দিকীর হসপিটাল গেল কোথায়? 2014 সাল থেকে ওয়াদা, নলমুড়িতে সুপার স্পেশাল হসপিটাল হবে, সেটা গেল কোথায়? হিমঘর হবে, সেটা কোথায়? 10,000 মাদ্রাসা কোথায়? ফুরফুরার রেল কোথায়? পর্যটক কেন্দ্র কোথায়? বাস টার্মিনাল কোথায়? মাদ্রাসা আলিয়া ইউনিভার্সিটি কোথায়? শুনছেন? ডবল ডবল চাকরি কোথায়?
বলছে চপ ভাজো, চপ শিল্প তৈরি করো। আমায় যখন ঘেটিয়েছো আমি তো বলবো নাকি? হ্যাঁ, আমায় যখন প্রশ্ন করেছো আমি বলবো তো নাকি? 14 দিনের মধ্যে আনিস খানের আসামিকে খুঁজে বার করবে, সেই আনিস খানের আসামি বেরিয়েছে। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ, আব্বাস সিদ্দিকীর হসপিটাল কোথায়? আর কালকে এসে বললো 3টে টেন্ডার হয়েছে, তারা ফেল করেছে, নতুন করে ইসলামিয়া হসপিটাল। ইসলামিয়া নামটা বললে ভাঙড়ের লোক খুশি হয়ে যাবে, মুসলমান বন্ধু আছে। চিটিংবাজ গুলোকে চেনেন কিরকম? দেখেন এরা সাম্প্রদায়িক ধর্মীয় সুশ্রী দিচ্ছে না, দেয় না? হ্যাঁ, খুব ভালো করে শোনেন, ইসলামিয়া হসপিটাল খোদ নিজে মৃত্যু, ইসলামিয়া হসপিটাল খোদ নিজে ডেট হয়ে গেছে। ইসলামিয়া হসপিটালে যাবেন, গিয়ে দেখবেন খোদ নিজেই হাল ছেড়ে দিয়ে দাঁত খেলিয়ে পড়ে আছে। ও নাকি আবার বলছে টেন্ডার নিচ্ছে, মানে আর একটা ধাপ্পা 26টাকে নেবে বলে, কিন্তু জানে না এটা ভাঙড়। এটা কি ভাঙড়? কথা মাথায় ঢুকছে তো নাকি? হ্যাঁ, কম চেষ্টা হচ্ছে যে শুভেন্দু অধিকারীকে দিন রাত মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বলছে, সংবিধানের বিরুদ্ধে কথা বলছে, সেই শুভেন্দু অধিকারীকে হারাবার জন্য একটা মিটিং করেছে। আর ভাঙড়ে ইনি এলেন, ভাই পৌঁছবেন, তারপরে আবার যখন মুসলমানদের বিরুদ্ধে বিল হয়, যিনি ফিলিং করতে ব্যস্ত তিনি আসবেন। আরো কত আনা হচ্ছে দেখছেন না? এরপরও 4.5 থেকে 5,000, বুঝছেন না? বলুন। আর এগুলোকে সব ভাড়া করে নয় রে বাবা, এখানে যদি চেয়ার দেওয়া হতো সেই জঙ্গলে চলে যেতে হতো। এগুলো ভাড়া করা নয়, উপরন্তু এসে টেনশনে আছে কালকে ঘর না আবার ভেঙে দেয়। আবার আরেক কি বলি, আরেকজন আবার বলছে, বলবো যখন তুমি আমাকে ঘাটাচ্ছ তো বলা দরকার তো নাকি? তুমি আমায় ঘাটাবে না, আমি তোমায় ঘাটাবো না। আবার আরেকজন বলছে, সময় আছে তো? হ্যাঁ রয়েছে। আরেকজন বলছে অমিত শাহ পুলিশ নিয়ে ঘুরছে কেন নওশাদ? তাহলে এ থেকে বোঝা গেল অমিত শাহরও পুলিশ আছে আর দিদিরও পুলিশ আছে, তাই তো নাকি? আর আমরা যেটা জানি পুলিশ হচ্ছে দেশের, রাজ্যের, তাই তো নাকি? পুলিশ কখনো কারো নয়। পুলিশ যারা, তারা নিজেদের কৃতিত্বে, নিজেদের মেহনতে, নিজেদের পড়াতে, নিজেদের যোগ্যতাতে তারা চাকরি করে দেশবাসীকে নিরাপদ দিবার জন্য। এবারে আমরা জানি কখনো কখনো প্রশাসনদেরও পরিবার, সন্তান আছে, তাদেরও জান আছে, অনেক সময় অনেক চাপে পড়ে কিছু মিস্টেক কাজ করে ফেলে, এটা আমরা জানি, অস্বীকার করছি না, কিন্তু তা বলে পুলিশ কারো বাপের চাকর নয়। শুনছেন তো? কিন্তু আমরা নতুন করে শুনলাম পুলিশ নাকি আমাদের ভাইপোর পুলিশ। শুনছেন তো নাকি? আর একটা পুলিশ হচ্ছে অমিত শাহর পুলিশ, টাকলা বাবু উনার পুলিশ। বাকি তাহলে আমরা কি সব বানে ভেসে আছি? আমাদের কিছু নেই। হ্যাঁ, খুব মন দিয়ে শোনেন, বলছে ওর পুলিশকে ছেড়ে দিতে বলো, আমি আগে পিছু পুলিশ দিয়ে দেবো। যখন প্রথম চাওয়া হয়েছিল তখন দিউনি কেন? এখন রিপোর্ট ঠিক পাচ্ছুনি নওশাদের, তাই তোমার লোক লাগাতে চাইছো যে কোথায় যাই না যাই খবরটা দিবি তো, কেমন লোক হচ্ছে না হচ্ছে খবরটা দিবি তো। ও এখন ভোটের সময় মনে গেছে? ইনশাআল্লাহ নওশাদ জিতবে, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। জিতার পরে তুমি যদি থাকো, থাকার চান্স নেই,
কেন তুমি একটা ভাঙল নিতে গিয়ে সব ফসকে ফেলছো, তোমার খেয়ালই নেই। তুমি সেই ওই দিকেই চেয়ে আছো কবে সাড়ে। আর বলছি না, আমার বাপেরা আছে তো, মায়েরাও রয়েছে, কিন্তু বাস্তব বাকি পাশ দিয়ে অনেক কিছু চলে গেল, তুমি খেতে পারতে, সব জায়গা ছেড়ে দিয়ে শুধু ভাঙরের দিকেই তাকিয়ে আছে। আর ভাঙরকে নিতে গিয়ে তোমার এই জাহান্নামের কুকুরটা যা গালিগালাজ করেছে ফুরফুরার হুজুরদের ঘরে, পুরো বাংলার মুরিদরাই মুখ ফিরিয়ে নিচ্ছে। অতএব এইটাকে ছেড়ে দিয়ে যদি বাকি জায়গা বাঁচাতে যেতিস মনে অনেক ভালো হতো, কিন্তু বুদ্ধি দিবার লোক নেই। আর একটা জিনিস, মানুষের যখন মরার সময় হয় এরকম ভাবেই তো মরে নাকি? হ্যাঁ, যাক আমি যেটা বলছি, প্রথম কথা শোনো, নওশাদকে প্রশাসন দিয়েছে হাইকোর্ট। কে দিয়েছে? হাইকোর্ট। আমাকেও দিতে চেয়েছিল, যে কোনো সোর্সের কথা বলছি, আমি বলছি নওশাদ বুকা বলে নিয়েছে, আমি ওর মতো বুকা নয়। আমি মাইকে বলছি বুকা বলে নিয়েছে, আমি নিই না। কেন? আমি জানি যত ঘষা হয় তত চকচকে হয়। কথা কিছু বুঝতেন, ইশারাই বুঝেলেন, কথা বুঝছেন না? কিন্তু কোর্ট যখন চাপ দিয়েছে না নিল, কোর্টকে অপমান করা হবে। আমাকে ডাইরেক্ট বলেন, আমার বিষয়ে কোনো লয়ার বলেছিল আপনি যদি চান আমি করিয়ে দেবো। আমি বলেছিলাম এই বুকামি কাজ আব্বাস সিদ্দিকী কোনোদিন করবে না। আমি যে স্বাধীনে আছি, নওশাদ ও স্বাধীনে নেই। প্রথম প্রথম যখন পুলিশ গুলো এসেছে দেখি ঘরে ঢুকে পড়তে যাবি, বলছেন না সাহাব যাহা रहेंगे वहां तो हम रहेंगे। আমি সর্বনাশ করেছি, এটা অন্য জায়গা নয় বাবা, এটা দাদা হুজুরের বাড়ি, বাইরে গেটের বাইরে। তারপরে আবার ও বেরিয়ে বুঝিয়ে ওপর থেকে ফোন করে, আর করতে অফিসার আছে প্রশাসন যারা, তাদের অফিসার আছে তো, যে আমাদের সিস্টেম এই আছে, যাই হোক তারপরে সব ঠিক হল। ও যেখানেই যাই দেখি, আরে কারোর সঙ্গে একটু যে কথা বলবে, দুটো ভালোবাসারও কথা হতে পারে তো নাকি, সেইটারও 12টা বেজে গেছে। কোথায় যে একটু ঘুরবে হাওয়া খাবে, তারও 12টা। সব সময় আমি কত আরামে আছি বলুন তো, যেখানে সেখানে দাঁড়াই, যেখানে সেখানে বসি। কথা বুঝছেন না? বোঝেন? এই স্বাধীনটা ওর আছে কি সত্যি বলুন তো ভাইরা আমার। কিন্তু ওকে যখন হাইকোর্ট দিয়েছে, আর দিয়েছে কবে? ওনার উপর, নওশাদের উপর যখন হামলা হয়েছিল, মনে পড়ছে? তাহলে কোর্টের কথাকে অপমান করা উচিত। তাহলে দিয়েছে কে? হাইকোর্ট। তাহলে হাইকোর্ট কি অমিত শাহর কথাই চলে? তাহলে কোর্টকেও বিজেপি বানিয়ে দিচ্ছেন। একটু হুঁশ করে কথা বলবেন। আমি চাই আপনি যুবক ছেলে, আপনার চিন্তা ভাবনাটা, যাদের বয়স তাদের মধ্যে হচ্ছে না, হয়নি যে কবে গদি ছাড়বে আমি একটু বসবো, সেই রকম চিন্তা ভাবনা নয়। যাক, আমি সংক্ষেপ করছি, আপনারা আমার কথায় বেজার হচ্ছেন। তাহলে জুলুম সেদিনও ছিল, আজও আছে না নাই? সেদিনও অত্যাচারী জালিম শাসক ছিল, আজ আছে না নাই? সেদিন এজিদ ছিল, হোসাইন তার পক্ষে ছিল না বিরুদ্ধে ছিল? আজকে আপনারা বলুন, আজকেও এজিদ আছে না নাই? আপনারা এজিদের সাথে থাকবেন না আজকে নিজেকে প্রমাণ দেবেন আমরা হোসাইনি? কোনটা? জোরে বলুন। তাহলে এজিদের বিরুদ্ধে লড়তে হবে, রাজি আছে? তাহলে মন দিয়ে শোনেন, যে কোরআনের জন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আঘাত হলেন, বারবার মার খেলেন, সেই কোরআনকে কেউ যদি বলে শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। কোরআনের বিরোধী যে করবে তাকে শক্তিশালী করার জন্য সাথ দিতে কোনো ঈমানদার পারে? আর যদি কেউ সাথ দেয় তার ঈমান থাকতে পারে। কোরআনের বিরোধী যে হবে আর বিরোধীর যে সাথ দেবে সে কখনো ঈমানদার থাকতে পারে না। মনে রাখবেন, তায়েফের জমিনে এই কোরআনের প্রচার করতে গিয়ে রাসূলুল্লাহ রক্তাক্ত হয়েছে। আজকে আমেরিকা চেয়েছিল কোরআন মিটাবে, ফ্রান্স চাইছে কোরআন মিটাবে, তারা আজকে পরাজিত হতে বাধ্য হয়েছে কোরআনের কাছে। আজকে কেউ
2 টাকার নেতা নেত্রী হয়ে জনগণ সাথ দিয়েছে বলে তাই না হয় অনেকে বিগত দিন ছিল পাশ দিয়ে চলে গেলেও কেউ চিনতে পারে না। আজকে সে ক্ষমতার জোরে বলবে কোরআন শেষ হয়ে যাবে, কেউ মেনে নিতে পারে। কোনদিন যারা আল্লাহর কিয়ামতকে বিশ্বাস করে, কবরকে বিশ্বাস করে, যারা নবীকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, তারা কখনো মেনে নিতে, জোরে বলুন, মেনে নিতে পারে না। তাহলে বলুন আপনার দাঁড়ানোটা কোরআনের পক্ষে হবে না বিরুদ্ধে হবে? কোরআনের পক্ষে না বিরুদ্ধে? আমি বিদায় লব।